দেশের শেয়ার বাজারে গতকাল একদিনেই নতুন করে 10টি কোম্পানির দুর্বল মানের জেড শ্রেণীভুক্ত হয়েছে। তাতে তালিকাভুক্ত 36 কোম্পানির মধ্যে 15টি ব্যাংক এখন দুর্বল ব্যাংক হিসেবে শ্রেণীভুক্ত, আর একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা আরও 5টি ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। সব মিলিয়ে 21টি ব্যাংক এখন শেয়ার বাজারের বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। নতুন করে যে 10টি ব্যাংক জেড শ্রেণীভুক্ত হয়েছে সেগুলো হলো এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি, আল আরাফা ইসলামী ব্যাংক ও এনআরবিসি ব্যাংক। আর আগে থেকেই দুর্বল মানের ব্যাংক হিসেবে তালিকাভুক্ত ছিল আইসিবি ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স বা এসবিএসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এছাড়া একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা লেনদেন বন্ধ 5 ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী পরপর 2 বছর তালিকাভুক্ত কোনো কোম্পানি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দিলে সেসব কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণীভুক্ত করা হয়। এই শ্রেণীভুক্ত ব্যাংকগুলো কয়েক বছর ধরে লভ্যাংশ না দেওয়ায় এই শ্রেণীভুক্ত হয়েছে। বন্ধ ঋণ সুবিধা, লেনদেন নিষ্পত্তিতে বিলম্ব, এই শ্রেণীভুক্ত কোম্পানির শেয়ার যাতে বিনিয়োগকারীরা কিনতে আগ্রহী না হন সেজন্য এসব শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। তাতে এসব শেয়ার কিনতে হবে নগদ টাকায়। পাশাপাশি এসব শেয়ারের লেনদেন নিষ্পত্তিতে ভালো ও মাঝারি মানের কোম্পানির চেয়ে একদিন বেশি সময় লাগে। নতুন করে জেড শ্রেণীভুক্ত হওয়া 10 ব্যাংকের মধ্যে 8টির শেয়ারে দরপতন হয়েছে। দাম বেড়েছে একটির, আর একটির দাম অপরিবর্তিত ছিল। জেড শ্রেণীভুক্ত বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দরপতনের প্রভাব পড়েছে পুরো ব্যাংক খাতে। এ কারণে ঢাকার বাজারে লেনদেন হওয়া 30টি ব্যাংকের মধ্যে 21টির বা 70% দরপতন হয়। দাম বেড়েছে 6টির, আর অপরিবর্তিত ছিল 3টির দাম। শেয়ার বাজারে সূচকের উত্থান পতনে একক খাত হিসেবে ব্যাংক খাতের প্রভাব সবচেয়ে বেশি। এ কারণে ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ারের দরপতনে গতকাল ঢাকার বাজারের সূচকও কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় 21 পয়েন্ট কমেছে। অর্থাৎ এক ব্যাংক খাতই গতকাল সূচককে টেনে নামিয়েছে, সেই সঙ্গে কমেছে এই খাতের লেনদেনও। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতের এই পরিণতি দীর্ঘমেয়াদে বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ ব্যাংকের লেনদেন কমলে তাদের সার্বিকভাবে বাজারের গতিও কমে যায়।